হাই প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? কিছুক্ষণ আগে আলফার ফেসবুক পেজ থেকে এবং কি তাদের ইউটিউব চ্যানেল থেকে মেগাস্টার শাকিব খান রকস্টার মুভির প্রথম গান রিলিজ করা হলো আজকে। চলো, এখনো পর্যন্ত আমি গানটা দেখি নাই, তাহলে চলো তোমাদের সাথে একসাথে দেখি কেমন হলো রকস্টার মুভির প্রথম গান। আমার তো মনে হচ্ছে অসাধারণ হবে, খুব এক্সাইটেড। চলো তাহলে আর দেরি না করে গানটা দেখে ফেলি তোমাদের সাথে। এক মিনিট। জায়গাটা কেমন মনে হচ্ছে? একটা গারদঘর, জেলখানার কয়েদিরা যেরকম থাকে এরকম অনেকগুলা লোক একসাথে থাকতেছে, কেমন একটা আলো জ্বালা পরিবেশ প্রকাশে। চলো দেখা যাক কি। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ। ভাই, গানের যে মিউজিক টোন হৃদয় ছোঁয়ার মতো ভাই। ছুঁয়ো না তুমি কাঁটার হইয়াবে, শরীর কামনা ভরা পানি ভরা মেঘ। আসলে এই শিল্পীটাকে আমি আসলে চিনি না, কেউ যদি তোমরা ওর নাম জানে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো তারপরে কি হয় দেখি। ছুঁয়ো না তুমি কাঁটার হইয়াবে, একে একে সব দেই বধুয়ার কাছে। এক মিনিট। ওয়াও, মানে কি সাকিব খান কি কোনো মেন্টাল পেশেন্ট নাকি? মানে মানসিক কোনো ভারসাম্য হারিয়ে ফেলছে বা এরকম কোনো একটা কিছু মনে হচ্ছে এখানে। কোনো একটা মানে পাগলা গারদ আমরা বাংলা ভাষায় যেটাকে বলি, মানে ওখানে অবজারভেশনে আছে এরকমটা কিছু। মানে চলো দেখা যাক কি। আমাকে গলা ওয়াও ওয়াও ভাই, সাকিব খানের যে এক্সপ্রেশন, লুক, ভাই কি এক্সপ্রেশন দিয়ে এরকম একটা মানে কি বলবো অসাধারণ অ্যাক্টিং করছে। চলো দেখি তারপরে কি হয়। তুমি আগুনে রয়াছে, একে একে সব দেই বধুয়ার কাছে। আমাকে গলাও তুমি আগুনে রয়াছে, আমার প্রেমের কথা বধুয়া না বলো, কাম আর যাত নাই আমি ঢলো ঢলো। আমার প্রেমের কথা বধুয়া না বলো, কাম আর যাত নাই আমি ঢলো ঢলো। ভাই দুর্দান্ত, অসাধারণ, আনবিলিভেবল। মানে সাকিব খান, মানে কি আর বলবো, নতুন করে বলার কিছু নেই। চলো দেখি। প্রীতি জানে না কালা কোনো সঙ্গেরা, প্রাণ ডালিম যেন পেটে দুই ভাগ। প্রীতি জানে না কালা কোনো সঙ্গেরা, প্রাণ ডালিম যেন পেটে দুই ভাগ। ওয়াও ম্যান, সাকিব খান ইজ এ বিগ স্টার। মানে কি বলবো, জাস্ট ওয়াও। প্রীতি জানের জান মুরুখ সে কালা, বিষেও যায় না মোরে শ্রীরাধিকা বালা। প্রীতি জানের জান মুরুখ সে কালা, বিষেও যায় না মোরে শ্রীরাধিকা বালা। প্রীতি জান যেটা আমরা ভাবছিলাম সেটাই কিছু, ওরকম কিছু একটা দেখা যাচ্ছে। সাকিব খান মনে হচ্ছে এই মুভিতে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তাকে একটা মানে ক্যাম্পে আটকানো হয়, মানে যেখানে আমাদের পাগলা গারদ যেটাকে বলা হয়, ওখানে অবজারভেশনে রাখা হয়। এরকমটাই কিছু এই মুভিতে আছে। ভাই খুবই ইমোশনাল মনে হচ্ছে মুভিটা। মানে গানটা তো দেখে অলরেডি আমার মানে খুবই মানে ইমোশন, মানে এরকম ফিল হচ্ছে, খুবই ইমোশনে অ্যাটাক করতেছে আমার। তো দেখি পরবর্তীতে কি হয়। না কালা কোনো সঙ্গেরা, প্রাণ
খুব ভালো অভিনয় করতেছে, অসাধারণ। প্রেম কি যে ধন কানু। ভাই গানটা তো পুরা জমাই দিছে রে ভাই, পুরাই জমাই দিছে, মানে 100-100 পুরা অস্থির গান ভাই। জানলো না ভুলে আমি রাধা মরে যাই তিস্তার কোলে। সাকিব খান তার এক্সপ্রেশনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে কাউকে খুব বেশি মিস করতেছে, মানে তার বুকে যে চাপা কষ্ট, সে যে একটা মানে তার কালো অতীত আছে, আমার মনে হচ্ছে সে কালো অতীতের যে তার বুকে চাপা কষ্ট, মানে কষ্টে জর্জরিত একজন মানুষ মনে হচ্ছে শাকিব খান এই মুভিতে ওই ক্যারেক্টারটা করতে যাচ্ছে। সেই ফিলটা কিন্তু এখনই পাওয়া যাচ্ছে, মানে সবাই গান গাচ্ছে, সবাই এনজয় করতেছে, বাট ও কিন্তু একদমই মনে হচ্ছে কাউকে নিয়ে ভাবতেছে, কাউকে তার খুব বেশি মনে পড়তেছে, সময়টা খুব বেশি মিস করতেছে, এরকম টাইপের মানে ওই সিচুয়েশনটা ওর এরকম মনে হচ্ছে। চলো দেখি কি লেখা এখানে, এক মিনিট, কি যেন একটা লেখাটা আমি একটু পড়ে দেখি, প্রেম ভালো কি মতো যে বোঝা যাচ্ছে ধন না। কানু জানলো না। তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো হলো কার উপকার, আমাকে নিয়ে যাও তোমার সাথে। ভাই কথাটা মানে কোথায় লাগে, একদম বুকের এখানে, বুকের বা পাশে গিয়ে লাগে। কি যে হতে যাচ্ছে, কি যে মানে হবে এই কোরবানির এই মুভিটায়, মানে এখনই বুঝে যাচ্ছে, মানে বস মানে পাঠিয়ে দিবে সিনেমা হলে, মানুষ চোখের পানি ইমোশনে কি যে অবস্থা একটা হবে। মানে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে এই মুভিটা কি হতে যাচ্ছে, একটা ব্লাস্ট, মানে ইমোশনকে পুরা মানে জমাই দিছে সাকিব খান, বলার কিছুই না এখানে, জাস্ট দেখবে 1 সেকেন্ডের জন্য মনে হয় না কেউ স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে। তারপর কি হয় দেখি চলো। যেন ফেটে দুই ভাগ, প্রীতি জানে না কালা কোনো সবেরা। প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ, প্রীতি জানে না কালা কোনো সবেরা। প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ, প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ, প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। ভাই গানের লিরিক্স গুলো দেখছেন, এই প্রাণ যেন পাকা ডালিম ভাই পেকে 2 ভাগ, মানে ফেটে 2 ভাগ। কি যে হতে চলেছে ভাই এই ঈদে, মানে কেউ ধারণা করতে পারবেন না, ইমোশনে আপনাদেরকে পুরাই কাতর করে ফেলবে এই মুভিতে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। সো গাইস, আমি তো গান শুনে ফেললাম তোমাদের সাথে, মানে এক অসাধারণ গান হয়েছে ভাই, পুরা ইমোশনাল অ্যাটাক এই গানের ভিতরে। আসছে কোরবানি ঈদে আর বেশি দিন নাই, 28 তারিখে আমাদের ঈদ, 28 তারিখে রকেস্টার রিলিজ হচ্ছে, সিনেমা হলে দেখা হবে তোমাদের সাথে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি ভাই, এই মুভি দেখে চোখের পানিতে বুক ভাসবে সবার। শাকিব খান যা অভিনয় করছে, শাকিব খানের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট মানে অ্যাক্টিং এখানে করে দিছে, এর চেয়ে ভালো মানে এটা শাকিব খানের দ্বারাই পসিবল, এটা একমাত্র শাকিব খানের দ্বারাই পসিবল হয়েছে, অন্য কোনো হিরোর দ্বারা বা এটা একদমই সম্ভব না। আমি তো দেখলাম, তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবা। আর সাকিবিয়ান যারা আমাদের চ্যানেলটা আজকে প্রথমবারের মতো দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কি সাথে থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার আরেকবার দেখতে হবে, মানে মন বলছে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।